এই জায়গাটিতে এই মুহূর্তে পুলিশের হামলা অভিযোগ পেয়েছি। আসলে শিক্ষার্থীরা হঠাৎ করে দৌড়ে এসে জানালেন যে পুলিশেরা তাদের উপর হামলা করছেন। আসলে ঘটনার সত্যতা কতখানি? এই ভাইয়া কি হয়েছে? ওখানে অনেক পুলিশের ওপর ছাত্ররা মানে ইট করতেছিল, তখন পুলিশ আপনারা ওখানে শুনতে পাচ্ছেন গোলাগুলি শুরু করছে মনে হয়, ছাত্ররা পালিয়ে চলে আসছে সবাই। দর্শক, চিত্রটি আসলে একটু দেখার চেষ্টা করব আসলে এখানে কি হয়েছে। ছাত্ররা বেশ হুড়মুড় করে দৌড়াদৌড়ি করে এখান থেকে বের হয়ে গিয়েছে। তো আসলে ঘটনাটি কি ঘটেছে একটু কাছে গিয়ে বা ঘটনাস্থলে গিয়ে জানার চেষ্টা করব। ভাইয়া সবাই মিলে দৌড়াদৌড়ি করছে কেন? একটু জানার চেষ্টা করছি আসলে কেন আসলে এই কিছুক্ষণ আগে সবাই দৌড়ে পালালো, আসলে কি কারণে। দেখতে পাচ্ছেন যে একদিকে শিক্ষার্থীরা এখনও দৌড়াদৌড়ি করছে এবং ঘটনা আসলে এখানে এই যে এখানকার পরিস্থিতি বেশ থমথমে পরিস্থিতি। মাইলস্টোন কলেজে শিক্ষার্থীরা এখানে আন্দোলনরত অবস্থায় রয়েছেন নিজেদের কলেজ ক্যাম্পাসের মাঠে, এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা, প্রেস সচিব এবং আইন উপদেষ্টা তারা এই ক্যাম্পাসের ভিতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন যতটা আমরা জানতে পেরেছি। পরিস্থিতি বেশ থমথমে এখানে এবং শিক্ষার্থীদের অবস্থান দেখতে পাচ্ছি। আসলে সবাই মিলে দৌড় মারলো কেন? ওনারা ইট মারছে, ইট মারার পর ওনাদের থেকে কিছু একটা ব্যাকআপ দেওয়া হয়েছিল, তখন সবাই দৌড় মারছে। আচ্ছা, পরিস্থিতিটা এখন কি? তো এখন তো তারা উপদেষ্টারা এখন বের হবে, এটাই পরিস্থিতি। এখন সবাই তার ঘেরাও করছে, এই যে দেখেন এখন এই যে মারতেছে সবাই। দাবি মারতেছে। দর্শক, আবারও সেই খারাপ থমথমে পরিস্থিতি, শিক্ষার্থীরা দৌড়ে পালাচ্ছেন এই পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে। উপদেষ্টাদের বের হওয়ার জন্য আসলে চেষ্টা করা হচ্ছে যেমনটা আমরা জানতে পেরেছি। আসলে ভাই কি হয়েছে একটু বলেন ভাই। বলতে পারি না ভাই, বলতে পারি না। দর্শক, এখানকার পরিস্থিতি বেশ উত্তপ্ত এবং ঘোলাটে, একই সাথে উত্তপ্ত এবং ঘোলাটে পরিস্থিতি। আমরাও কিছুটা বুঝতে পারছি না। কিছুক্ষণ পর পর শিক্ষার্থীরা ভয়ে দৌড়াচ্ছেন এবং বলা হচ্ছে যে আসলে এখানে উপদেষ্টাদের বের হওয়ার জন্য আসলে এখানে এই এমন পরিবেশ। এই ব্রাদার হ্যালো, কি দৌড়াচ্ছে কেন ভাই? এখন এই ভাইয়া সবাই দৌড়াচ্ছে কেন একটু বলেন তো ভাই। ভাই পুলিশ আক্রমণ করতেছিল, তাই ভাই সবাই দৌড় দিচ্ছে। আচ্ছা, আক্রমণটা কেন? উপদেষ্টারা কি এই ভিতরে অবরুদ্ধ এখনো? জি ভাই, আমাদের দাবি এখন মাইনে নিতেছে না ভাই, তাই আপনাদের দাবিগুলো এখনো মানতেছে না। জি ভাই, দাবিগুলো একটু বলেন একটু ভাই। আমরা যেটা লিগ্যাল যে যার মৃত্যু সংখ্যা হয়েছে ভাই, ওইগুলো আমাদের কাছে দিতেছে না ভাই। আমাদের এখানে 4টা ভাই সেকশন ছিল ভাই, 30 জন করে হলো মিনিমাম হলো ভাই 120 জন ভাই, 120 জন কম হলো ভাই, আমাদের 100 মিনিমাম নিহত হয়েছে, ঠিক আছে ভাই। কিন্তু যে ভাই এখানে আমাদের বলে 19 জন 10 জন, ঠিক আছে, মানে লিগ্যাল যে কত সংখ্যা মারা গেছে ওইটা আমাদের বলে না ভাই। উপদেষ্টারা কখন আসছে? আপনারা তাদেরকে অবরুদ্ধ করে রেখেছেন, আপনাদের এখন মানে গোলটা কি? আপনারা এখন কি করতে চাচ্ছেন ভাই? আমাদের দাবিগুলো মেনে নিলে ভাই, আমরা যে কজন মারা গেছে, ঠিক আছে, তাদের ফ্যামিলির কাছে বুঝাই দিলে ভাই, তাহলে আমাদের সব ঠিক হয়ে যায়। কিন্তু তারা ঠিক মতো বুঝাই দিতেছে না আমাদের। তাহলে উপদেষ্টাদের যেতে দিবেন? হ্যাঁ, যদি আমাদের দাবি মেনে নেয় তাহলে আমরা যেতে দেবো, সমস্যা নেই। কে আছে এখানে অবরুদ্ধ? এখানে ভাই শিওর মতো আমি বলতে পারবো এটা। হ্যাঁ, আসিফ নজরুল আছে। শিক্ষা উপদেষ্টা এই মুহূর্তে ভিতরে উপস্থিত আছেন। আচ্ছা, আপনারা এখন কি অবস্থানে আছেন? আসলে আমাদের দাবি হচ্ছে ভাই, লাশ নিয়ে আর কত রাজনীতি করবেন আপনারা? লাশের সংখ্যা কেন গোপন হবে? আমাদের ছোট ভাই বোনেরা এমনিই মারা গেছে, আমরা এটা নিয়ে মর্মা হতো, তারা কেন এখানে রাজনীতি করতে আসতেছে? এই লাশের হিসাবকে আমরা পাবো না? এই ফ্যামিলিগুলো কি তাদের যৌক্তিক দাবি, এই তাদের স্বজন, এই যে যারা হারাইছে তাদের এই ক্ষতিপূরণ কি আদৌ সরকার কোনোদিন দিতে পারবে? এটা কি আসলেই বাস্তবে সম্ভব? তাহলে কেন বাংলাদেশের রেপুটেশন কি বিশ্ব মানচিত্রে খুব হাই যে আপনাকে এখন লাশের সংখ্যাটা গোপন করতে হবে? কেন ভাই? লাশের সংখ্যা দেন, আহতদের সুচিকিৎসা দেন, প্রয়োজনে সিঙ্গাপুর পাঠান, চায়না পাঠান, ইউরোপে পাঠান, কোরিয়াতে পাঠান, কিন্তু আমাদের প্রত্যেকটা ছোট ভাই বোন যারা ক্ষতিগ্রস্ত প্রত্যেককে সঠিক চিকিৎসা দেন, আর যারা মারা গেছে তাদের ফ্যামিলিকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দেন। অবরুদ্ধ কে আছে জানেন? ভেতরে অবরুদ্ধ অবস্থায় সেই মুহূর্তে আসিফ নজরুল, যতটুকু শুনতে পারছি, তিনি কয়েকটা কথা বলতে আসছিলেন, সেভাবে বলতে পারেন নাই। তারপরে শিক্ষা উপদেষ্টা আছেন, আমার সঠিক তার নামটা মনে নাই, এ পর্যন্ত আমি জানি। জি, ডক্টর ইউনূসের প্রেস সচিব আছেন। অবশ্যই তারা এই যে কালকে সব থেকে বড় কথা ভাই, সন্ধ্যা 7টা 8টার দিকে আপনাদের সেনাবাহিনী টিম যখন ডিক্লেয়ার করলো যে আমাদের উদ্ধার তৎপরতা শেষ, রাত 1টার সময় ভাই, রাত 1টার সময় কেন ঢুকলো?
অ্যাম্বুলেন্স নিয়ে রাত 1টার সময় তাদের কি? তাহলে এখানে আমাদের কথা একটাই, পর্যাপ্ত যতজন মানুষ হতাহত হয়েছে প্রত্যেকের লিস্ট দেন, আর যারা আহত হয়েছে প্রত্যেককে সুচিকিৎসা দেন, প্রয়োজনে বিদেশে পাঠাতে। জি ভাই, আমরা ভাই যে সময় আমাদের মেডিকেলে যারা রাজনীতি করে ভাই, আমরা মেডিকেলের রুগী নিয়ে ভাই দৌড়দৌড়ি করতেছি, তারা ব্যক্তিরা এসে তারা হাত দিয়ে ভাই ওই সময় ভোট চায় আমাদের কাছে। এখানে ভোট চাওয়ার কিছু না, আমাদের যদি সাহায্য করতে পারে তাহলে ভাই তারা আসবে, ঠিক আছে ভাই। রাজনীতি এখানে আমাদের ভাই কিছু না, আমরা অনেক দেখছি ভাই এগুলো।